السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل ولا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله عز وجل رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام ميل مؤمن صوي مؤمن غشاوة মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله আপন আপন বলো যারে আপন আপন বলো যারে আসলে কেউ তোমার আপন না ঠিক না বেঠিক এক আপন দয়ার নবীজি আরেক আপন হলো রব্বানা লা ইলাহা ইল্লাল্লাহ কলবে ধাক্কা দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু মহাব্বতে দিল থেকে আল্লাহকে ভালোবেসে মহাব্বত করে জবানটা খুলে এই জুমার নামাজটা যেন কবুল হয়, ওই নিয়তে আমরা পড়ি আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 জোরে আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ, এই যে হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ, কবরে আল্লাহ মিজানেও আল্লাহ, হাসরেও আল্লাহ। আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। একদিন দাঁত পড়িবে চুল পাখিবে, দাঁত পড়িবে চুল পাখিবে, যৌবনে পড়িবে ভাটিয়া। আল্লাহ নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী আশারকোট রানীর পুকুরপাড় জামে মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন বিদায় আমরা এই মসজিদে একত্রিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, রবের শুকরিয়া আদায় করে নি আলহামদুলিল্লাহ, যে মহান মুনিব আমাদেরকে এরকম একটা পরিবেশে মসজিদ আসার এবং বসার তৌফিক দান করেছেন, যে পরিবেশটা অনেক মুসলমানের ভাগ্যেও জোটে না। আপনি দেখবেন বিভিন্ন দেশের মধ্যে আপনাদের ভাই, আপনাদের ছেলে, আপনাদের নাতি প্রবাসে থাকে, ইউরোপ কান্ট্রিতে থাকে, দেখবেন তারা জুম্মার নামাজ আদায় করার জন্য এরকম পরিবেশও পায় না। অনেক দূরে যেতে হয় জুম্মার নামাজ আদায় করার জন্য। কিন্তু আমাদের আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দিয়েছেন, ঘরের পাশে মসজিদ, ঘরের পাশে মাদ্রাসা, অনেক কিছু দিয়েছেন। এই কারণে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, পবিত্র জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, ইয়াউমুল জুমআ, ইয়াউমুল মাসাকিন, হজ্জুল মাসাকিন। এই দিন সম্পর্কে বিশ্বনবী বলেছেন, এই দিনটি হলো গরিবদের জন্য হজের দিন। সুবহানাল্লাহ পড়ে। কিসের দিন? সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন সপ্তাহের। পড়েন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আমার আলোচনার দিকে প্রবেশ করতেছি। গত জুমায় আমি আলোচনা করেছিলাম 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা
আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন। কয় শ্রেণীর? আমি শুধু গত জুমায় শুধু এগুলো বলে গিয়েছি, এবং কি 7 শ্রেণীর কোনটা কোন ব্যাখ্যা, কোনটা কিভাবে কি হবে ওইটা বলি নাই। এটা আজকের জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। বিশ্বনবী সহ তিনার মাধ্যমে হাদিস বর্ণিত হয়েছেন। সাহাবায়ে কেরামরা একাধিক কিতাবের মধ্যে হাদিসটি এনেছেন। বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, সিয়াসিত্তার 6টা কিতাবের মধ্যে এই হাদিসটি এসেছে। পড়েন না সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন, যেদিন কোনো আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো স্থান থাকবে না, জায়গা থাকবে না, ওই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তিনার নিজ আসনে তার মাধ্যমে তিনার কাছে রাখবেন। পড়েন না সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل ولا ظله। বিশ্বনবী বুখারীর বর্ণনায় তিনি বলেন, যেদিন আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে তিনার ওই স্থানে স্থান দান করবেন। চিল্লায়া বলেন তিনি কে? জোরে বলেন আল্লাহু আকবার। যেদিন আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সূর্য এখন 9,30,00,000 মাইল দূরে অবস্থিত। এই সূর্যটা তখন আপনার মাথার মধ্যখানে এসে যাবে, 1 হাত উপরে সূর্যটা থাকবে, আপনার মগজটা যেন ভাতের মারের মতো উতলাইতে থাকবে। ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে আরশে আজিমের স্থানে ছায়া দান করবেন, আর সকলের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে ভাতের মারের মতো। আমার ভাইরা, ওই কঠিন সময়ের মধ্যে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে তিনার আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দান করবেন। 1 নম্বরে হলো ইমামুন আদিলুন। 1 নম্বরে কি? ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ হাকিম। যে হাকিম তিনার বিচারের মাধ্যমে অবৈধ কাজ কখনো হয় নাই, অবৈধ স্বাক্ষরে কখনো আলেম ওলামাদের ফাঁসি হয় নাই, অবৈধ স্বাক্ষরের কারণে কোনো আলেম বিনা অপরাধে জেল খাটে নাই। এরকম হাকিমদেরকে যেদিন আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, এরকম ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ। আমার বাইরা, শাসক কেমন হবেন দৃষ্টান্ত দিয়ে গেছেন সাইয়েদনা ওমর। আশারে মুবাশশারা 10 জন সাহাবী ছিলেন, তারা কিভাবে কি করবেন, ন্যায়পরায়ণ করবেন। 4 খলিফা শাসন করে গিয়েছেন, মানুষের মধ্যেও এই দৃষ্টান্ত দিয়ে গেছেন। আমার বাইরা, সাইয়েদনা ওমর ফারুক যখন তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় মসনদে বসে গেলেন, তিনি যখন ক্ষমতার মসনদে ছিলেন, আমার ভাইরা, তিনি ক্ষমতাশীল ব্যক্তি, ক্ষমতাকে কিভাবে প্রয়োগ করেছেন আমাদের সেটা জানার দরকার আছে না নাই? কথা বলেন। জানার দরকার অবশ্যই আছে। সাইয়েদনা ওমর ফারুক ক্ষমতার মসনদে বসলেন। ক্ষমতায় মসনদের বসার পর তিনার আইন অনুযায়ী কোরআনী শাসন বসায় দিলেন, কোরআনকে ক্ষমতার মসনদে বসায় দিলেন। নিজের ছেলে অপরাধ করলে এর শাস্তির বিধান কোরআনে আছে না নাই? আমার ভাইরা, সাইয়েদনা ওমর ফারুকের কাছে একজন মহিলা নালিশ নিয়ে আসলেন, বিচার নিয়ে আসলেন। আপনার ছেলে আবু শাহামা তিনি মদ পান করেছেন, তার মুখ থেকে মদ্যপান গন্ধ বের হচ্ছে। কি বের হচ্ছে?
মদ পান করেছে এরকম গন্ধ বের হচ্ছে। সাইয়েদনা উমর ফারুক যখন তার পরিবারকে নিয়ে খানার মধ্যে বসলেন, খানা খাইতেছেন, এমন অবস্থায় সাইয়েদনা উমর ফারুক সন্তানের মুখ থেকে মদের গন্ধ পেলেন। মদের গন্ধ পাওয়ার পর ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার মুখ থেকে একই গন্ধ বের হচ্ছে, তুমি কি মদ খেয়েছো? তখন আবু সাহামা উত্তরে বললেন, বাবা আমি তো মদ খাই নাই, আমি তো খেয়েছি নাবিস। নাবিস হলো আরবের মধ্যে 1 কেজি দুধের মধ্যে 10টা খেজুর আপনি যখন দিবেন, খেজুরটা যখন রাতে রস টেনে দুধটা কিন্তু লাল হয়ে যায়। দুধটা কি হয়ে যায়? লাল। এটা নাবিস। এটা খেতে বড়ই সুস্বাদু, বড়ই মজা, কিন্তু সকালেই খেতে হবে। এটা যদি আপনি 3 দিন রেখে দেন, 4 দিন রেখে দেন, এটা আর দুধ থাকে না, এটা আর নাবিস থাকে না, এটাও মদ হয়ে যায়, এটাও গাঞ্জা হয়ে যায়, এটাও বাবা হয়ে যায়। কি হয়ে যায়? সন্তান বলতেছে বাবাকে, বাবা আমি তো মদ খাই নাই, আমি নাবিস খেয়েছি, কিন্তু যেদিন খাওয়ার দরকার আমি ওই দিন খাই নাই, 3-4 দিন পরে খেয়েছি। বাবা খানা খাইতে দেয় না, সন্তানকে গলার ধরে আনলেন, তুমি যে অপরাধ করেছো, কোরআন বিরোধী কাজ করেছো, আমি দেশের শাসক, আমি দেশের রাষ্ট্রপ্রধানে রয়েছি, তোমার বিচার অবশ্যই রাষ্ট্রের সম্মুখে করতে হবে। আমার বাইরা জোহরের টাইম হয়ে গেল, জুমার দিন। আবু সাহামাকে কলার ধরে এনে মসজিদে নববী উস্তুয়ানা যেখানে বলে ওইখানে বেঁধে রাখলেন। সাইয়েদনা উমর জুমার ইমামতি করলেন, যেহেতু তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছেন, তিনি ইমামতি করলেন। জুমার নামাজ আদায় করার পর মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বললেন, আইনাল হুদুদ, নামাজের পর হুদুদ আছে, বিচার আছে, সকালে বসবেন, সকলে বসবেন, থাকবেন, হুদুদ রয়েছে, বিচার কার্যক্রম রয়েছে, তোমরা সকলে মসজিদে বসবে। মানুষরা মসজিদে ঢুকতেছে, কানাঘুষা করতেছে, আবু সাহামা পিলারে বাধা। রাষ্ট্রের প্রধান সাইয়েদনা উমর ফারুকের সন্তান যখন পিলারের মধ্যে বাধা, তখন মুসল্লিরা বলতেছে আজকে যে বিচার কার্যকর হবে, উমর মনে হয় বেশি মারবে না, মাফ করে দিবে, যেহেতু তিনার সন্তান বেশি মারবে না, অল্প কিছু দিয়ে বিচার ফয়সালা করে দিবে। আবার অনেক মুসল্লি বলতেছে উমর তো সারার লোক নয়, মদের খাওয়ার বিধান হলো 80টা মার দিতে হবে। কয়টি মার? 80টা মার দিতে হবে। উমর মনে হয় 40টা মারবে, উমর মনে হয় 30টা মানবে। এরকম মুসল্লিরা যখন কানাঘুষা করতে লাগলো, নামাজের পর হুদুদ শুরু হয়ে গেল। সাইয়েদনা উমর ফারুক মসজিদে মিম্বার থেকে ঘোষণা দিলেন, আমার ছেলে মদ খেয়েছে, আজকে জনসম্মুখে তার বিচার ফয়সালা হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জল্লাদকে ডাক দিলেন, চাবুক নিয়ে আসো, ব্যাট নিয়ে আসো, মদের হুকুম, 80টা মার তাকে আমাকে দিতে হবে। 80টা মার দিয়ে কোরআনে আয়াত, যেহেতু কোরআন বিরোধী কাজ করেছে, আমি যেহেতু রাষ্ট্রীয় প্রধান, কোরআন দিয়ে এই বিচার করতে হবে। ঠিক না বেঠিক? আমার ভাইরা, এরপরে যখন চাবুক নিয়ে আসলেন, জল্লাদকে বললেন মদ খাওয়ার বিধান, মদ খাওয়ার অপরাধ, 80টা মার, তুমি 80টা মার দাও, এরপর আমার সন্তানকে ছেড়ে দিল। এবার জল্লাদ যখন মার দিতে লাগলো, 1 2 আউয়াল সানি ইসলাম তালাচা, এইভাবে যখন 3টা মার দিল, সাইয়েদনা উমরের সহ্য হয় নাই। উমর এবার বলতেছে, জল্লাদ তুই মার দেস নাকি নিজের চাকরি বাঁচাস? তোর মার তো মার হইতেছে না, তুই ব্যাটটা আমার কাছে দে, চাবুকটা আমার কাছে দিয়ে দাও, আমি শাসন করি, আমি বিচার ফয়সালা করব। সাইয়েদনা উমর ফারুক জল্লাদ থেকে যখন চাবুকটা হাতে নিলেন, আবার 1 থেকে 2 থেকে শুরু করলেন। আসলে ওই জল্লাদ যখন পিটাচ্ছিল, তিনি কিন্তু পেয়ালিশিটি করে নাই, আন্তরিকতা করে নাই, তিনি কিন্তু নিজের যত শক্তি ছিল ওই শক্তি দিয়া সাইয়েদনা আবু সাহামকে পিটাইতেছিল। কিন্তু উমরে ফারুক এটা সহ্য হয় নাই, মনে হচ্ছে আস্তে আস্তে পিটাইতেছে, আস্তে আস্তে পিটাচ্ছে। জল্লাদকে বলতেছে, চাবুক দে, তোর হিসাবে মায়ের হয়েছে 3টা, আমার হিসাবে শুরু 1 থেকে শুরু হবে। সাইয়েদনা উমর ফারুক বিচার ফয়সালা করতেছেন মসজিদে নববীর সামনে।
এবার তিনি 1 2 3 4 এভাবে যখন পিটাচ্ছেন, আবু সাহামার গা থেকে রক্ত ফিকসিয়ে পড়ে মসজিদে নববীর পিলারের মধ্যে লাগতেছিল। এমন একটা বাড়িতে বাচ্চা যে চিৎকার করে, বাবা হিসাবে আপনার আমার পক্ষে সহ্য করা কখনোই সম্ভব নয়। আমার ভাইরা, সাইয়েদনা ওমর রাগে যখন গড়গড় করতেছিল, 30টা মার দেওয়ার পর ছেলে বেহুশ হয়ে গেল। 40টা মার দেওয়ার পর এবার উমরে ফারুকের স্ত্রী এসে বলতেছে, ও আবু সাহামার বাবা, আর তুমি আমার সন্তানকে মেরো না, আমার সন্তানকে মাফ করে দাও। বাকি যে মায়েরগুলো বাকি রয়েছে এর জন্য আমি একটা করে উট সদকা হিসাবে করে দিব। উমরে ফারুক রাগে বলতেছে, আবু সাহাবার মা, উট দিয়ে, খাসি দিয়ে, গরু দিয়ে, সদকা করে দিয়ে আল্লাহর বিধানকে তুমি কখনো আটকাইতে পারবে না। আল্লাহ যেটা হুকুম দিয়েছেন এটা আমি কার্যকর করবই করব। সাইয়েদনা ওমর ফারুক যখন মার দিতে দিতে লাগলেন, 50টা মার দেওয়ার পর আবু সাহামার দুনিয়ার বুকে নাই। পিটাইতে পিটাইতে তিনি মেরে ফেলেছেন। আরো বাকি রয়েছে কয়টা মায়ের? কয়টা? 80টা মায়ের। মদ খাওয়ার অপরাধে কোরআনের বিধান অনুযায়ী মায়ের কয়টা? 80টা। কিন্তু 50টা মায়ের দেওয়ার পর আবু সাহামার দুনিয়ায় নাই, মৃত্যুবরণ করেছে। আরো মায়ের রয়েছে কয়টা? 30টা। আমার ভাইরা, আগে তখন ওমর গড় গড় করতেছে, বলতেছে, গোসল দে, কাপড়ে কাপড় দে, তাকে দাফন কর। যখন দাফন করলেন, সাইয়েদনা ওমর নিজে ইমামতি করলেন জানাজার মধ্যে। ইমামতি করার পর দাফন করলেন। দাফন করার পর আবার ওই চাবুকটা হাতে নিয়ে ওই কবরের মধ্যে আবার শুরু করলেন 61 62। এইভাবে কবরের মধ্যে তিনি বাকি 30টা মার দিয়ে তিনি আল্লাহর দরবারে হাত তুলে বলতেছেন, ওগো আল্লাহ, ওগো আমার আল্লাহ, আমার ছেলে প্রেসিডেন্টের ছেলে হিসাবে আমি কোনো আন্তরিকতা দেখাই নাই, আপনার বিধান আমি পালন করেছি। আমার সন্তানকে তুমি কাল কিয়ামতের দিন ওই আসামের কাঠগড়ায় দাঁড় করাইও না, কারণ আমি হচ্ছে এর বিধান, কোরআনের বিধান, আমি দুনিয়ার বুকে তাকে শাস্তি দিয়ে ফেলেছি। আল্লাহু আকবার। আমার ভাইরা, সাইয়েদনা ওমর ঘরে আসলেন। ঘরে এসে সন্তান যে ঘরে ঘুমায়, ওই ঘরে গিয়ে সন্তানের বালির জলে কান্নাকাটি করতেছেন। ওনার স্ত্রী, ওনার বিবি এসে বলতেছেন, আপনি কি মানুষ না অন্য কিছু? নিজের সন্তানকে নিজ হাতে মেরে ফেললেন। সাইয়েদনা ওমর জবাব দিয়ে বলছেন, ও আবু সাহামার মা, আমি তো মারি নাই, আল্লাহর বিধান আমি কার্যকর করেছি। আমি যদি এটা কার্যকর না করতাম, ও কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হইতো। কিন্তু আমি জাহান্নামের আগুনে তাকে জ্বলতে দেই নাই, আল্লাহর বিধান দুনিয়ার বুকে তাকে শাস্তি দিয়েছি। কাল কিয়ামতের দিন তুমি আমি যেন একসাথে জান্নাতে থাকতে পারি। সুবহানাল্লাহ। এখন বর্তমান সময়ে প্রেসিডেন্টের ছেলের জন্য এক নিয়ম, আর রিস্কাওয়ালার ছেলের জন্য এক নিয়ম। কুলিওয়ালা, মজুরওয়ালা, দিরওয়ালা ছেলের এক রকম নিয়ম, আর চেয়ারম্যানের ছেলের জন্য এক রকম। ঠিক না বেঠিক? চেয়ারম্যানের ছেলে, নেতার ছেলে যদি আকাম কুকাম করে, এটাকে কেমনে ধামা চাপা দেওয়া যায় সেই ধরনের চেষ্টা করে। কিন্তু আপনি গরিব মানুষ, খাইতে পারেন না, কষ্ট করতেছেন, আপনার ছেলে যদি এরকম কোন কুকাজ অকাম কুকাম করে, দেখবেন কিভাবে আপনার পিছনে লাগে। এরকম নেতা আমাদের সমাজে আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলার আরশ আজিমের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না। ওই কঠিন দিনে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে আরশ আজিমের স্থানে ছায়া দান করবেন। 1 নম্বর হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ হাকিম। পড়েন না সুবহানাল্লাহ। প্রথম নম্বর এটা বলার কারণে হচ্ছে, এটা তাকে বিচার ফায়সালা করতে হবে নিরপেক্ষভাবে। যেটা সঠিক, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যাই বলতে হবে। কিন্তু আমার মনে হয় বর্তমান সমাজে চেয়ারম্যান কোন, মেম্বার কোন, যারা আছে, আমার মনে হয় ওরা তো এই জায়গায় যাওয়া দূরের কথা, এরা সবার আগে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক?
মিথ্যা কথার সরাসরি আছে না নাই? নির্বাচনের আগে আসলে আপনাকে কত ওয়াদা দিবে, কত কিছু করবে, এই করবে, সেই করবে, রাস্তা করবে, কালভার্ট করবে, অথচ যখন নির্বাচিত হয়ে যায় দেখবেন আপনার কোনো খবরে রাখবে না। এরকম নেতা আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ তাআলার রাসূল কথাতে এমনি বলেন নাই, ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসককে, ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ তাআলা তিনার আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবে। আমার ভাইরা, এই প্রসঙ্গে কথা বললে অনেক কথা বের হয়। আমাদের দেশের বাদশা, আমাদের দেশের শাসক যখন ঈদের দিন আসে তিনার সন্তানদেরকে নিয়ে ঈদের মাঠে ময়দানে যায় কি যায় না? কত সুন্দর ঈদের ময়দানে যে বক্তৃতা করে, সব কিছুই করে। কিন্তু সাইয়েদনা উমর ফারুক যখন রাষ্ট্রীয় ক্ষমতায়, ঈদের দিন, পবিত্র ঈদুল ফিতরের দিন তিনি ঘরের মধ্যে বসে কান্নাকাটি করতেছেন। আবু হুরায়রা যে বলতেছেন, ওমর ফারুক, আপনি দেশের প্রধান রাষ্ট্রীয় শাসক, আপনি আসেন, আমরা ঈদের ময়দানে যাব। উমরে ফারুক দেখতেছেন যাই নামাজের মধ্যে নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছেন। আবু হুরায়রা একটু অবাক হলেন, সাইয়েদনা উমর এই কি কারবার? ঈদ অত খুশি, ঈদ অত আনন্দ, এই আনন্দ দিনে সবাই আনন্দ উল্লাস করবে, কিন্তু আজকে এই আনন্দ দিনে সাইয়েদনা উমর ফারুক কেন কান্নাকাটি করতেছেন? তিনি প্রশ্ন করলেন, আইনাল উমর, হে উমর, তুমি কেন কান্নাকাটি করতেছো? আবু হুরায়রাকে জবাব দিয়ে বললেন, ঈদ হলো তার জন্য আনন্দ, তার জন্য হলো ঈদ, হলো খুশি যে রমজান মাস পাওয়ার পর নিজের গুনাহ মাফ করাইয়া নিছে। নিজের গুনাহ মাফ হওয়ার পর তিনি গ্যারান্টি পেয়েছেন যে জীবনের গুনাহ মাফ হয়েছে, তার জন্য হচ্ছে ঈদ অত খুশি, ঈদ অত আনন্দ। আমি তো জানি না আমার গুনাহ মাফ হয়েছে কিনা, আমি কেমনে খুশি অনুতপ্ত হই। আমার ভাইরা, তাদের সেন্টেন্স কিরকম ছিল আর আমাদের সেন্টেন্স কিরকম? আমরা যদি বলি ঈদের নামাজের জন্য যাওয়া হয়, ঈদের নামাজে যাই, নামাজ পড়ি, বক্তৃতা দেয়, কিন্তু আমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়েছে কিনা এর দিকে আমাদের কোনো লক্ষ্যই নাই। ঠিক না বে ঠিক? লক্ষ্য আছে? ঈদ তো আনন্দ, ঈদ তো খুশি। কার জন্য খুশি? আমার জীবনের গুনাহ মাফ হয়েছে কিনা, তাহলে আমার জন্য খুশি। তাদের দেশের শাসকরা কেমন ছিল আর আমাদের দেশের শাসকরা কি করতেছে? নামাজ পড়ে না, একাত্ত গাঁজা খাইতেছে 5 ওয়াক্ত। আফসোস, দৃষ্টান্ত তাদের থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। চার খলিফা তিনি দৃষ্টান্ত দিয়ে গেছেন তারা কিভাবে কি করবে। আমার ভাইরা, 2 নম্বরে হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। এমন যুবক তার যৌবনটা হওয়ার পর আল্লাহর নিয়ামতে বেড়ে উঠেছে, আল্লাহর ইবাদত বান্দেগীর মধ্যে কাটিয়েছে। আমার ভাইরা, বর্তমান সময়ে এমন একটি সময় যুবকরা মসজিদ দিকে নাই, শুধু রাস্তাঘাটে আছে না নাই? কথা বলেন। কিন্তু 2 নম্বরে আল্লাহর রাসূল বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। এমন যুবককে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন, যে যুবকগুলা যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়েছে, আল্লাহ তাআলার দাসত্ব কাটিয়েছে। আমার ভাইয়ের, হাদিসের মধ্যে বর্ণনা করেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, মিকাইল আলাইহিস সালাম বলেন, দুনিয়ার মধ্যে কতগুলো বৃষ্টি ফোঁটা পড়ে, বৃষ্টির পানি পড়ে, আমি মিকাইল আলাইহিস সালাম তা হিসাব করতে পারি, গুনতে পারি, কিন্তু যৌবনকালের ইবাদত বান্দার আমি হিসাব করে কুল করতে পারি না। সুবহানাল্লাহ। যৌবনকালে যে ইবাদত বন্দেগী করবেন, এই ইবাদত বন্দেগীর হিসাব কখনো আমি গুণে শেষ করতে পারি না, কারণ আল্লাহ তাআলার কাছে যৌবনকালের ইবাদতটা হচ্ছে সবচেয়ে বেশি পছন্দনীয়। আল্লাহ তাআলা তাকে নেক আমল এমন ভাবে নেকি দিতে থাকে, মিকাইল আলাইহিস সালামও কি হিসাব করতে পারে না, অথচ তিনি বৃষ্টি বর্ষণ করেন। বৃষ্টি কত ফোঁটা পানি পড়তেছে দুনিয়ার বুকে, তা তিনি হিসাব করতে পারেন। এবার আপনারাই চিন্তা করেন যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে কত গুরুত্বপূর্ণ। আমার ভাইরা, আপনাদেরকে আমি আরেকটু বুঝাই। একজন সরকারি চাকরিজীবী যখন 60 বছর হয়ে যায়,
আমার ভাইরা সরকার তাকে রিজেক্ট করে দেয়, এবং কি সরকার এটাও বলে দেয় তোমার চাকরি মেয়াদ শেষ হয়ে গেছে, যতদিন তুমি জীবিত থাকবা সরকারের ফান্ডের থেকে টাকা যাবে, তোমাকে সরকার বসায় বসায় খাওয়াবে। এরকম ভাবে আল্লাহ তাআলার ইবাদতটাও সেরকম। মানুষের যখন 60 বছরের অতিক্রম হয়ে যায়, বেশি হয়ে যায়, ওই সময়টা ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইলে তেমন কোনো কাজ হবে না, কারণ ওই সময়টার মধ্যে তুমি কি করবা না করবা তোমার সেন্টিস্টের মধ্যেই থাকে না। নামাজে দাঁড়িয়েছো, ওযু আছে কিনা তাও জানো না, নামাজ পড়তেছো, নামাজের খুশু আছে কিনা তাও তুমি জানো না। এই কারণে আল্লাহর রাসূল বলেছেন যৌবন কালের ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। আমার ভাইরা নামাজ পড়বেন, নামাজে উদাসীত থাকা যাবে না। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নামাজ পড়বা, নামাজের মধ্যে খুশু থাকতে হবে। আমার ভাইরা সাহাবায়ে কেরামরা কেমনে ভাবে নামাজ পড়তেন আব্দুল্লাহ আনসারীর জীবনের মধ্যে পেলাম। আজকে সকালে ঘটনাটি পড়লাম। আব্দুল্লাহ আনসারী তিনি জীবনে একবার শুনেছেন সালাত হলো আল্লাহ তাআলার হুকুম, সালাত তোমাকে পড়তেই হবে, নামাজ তোমাকে পড়তেই হবে, যত ব্যস্ততার মধ্যেই থাকো না কেন তোমার নামাজ তোমার পড়তে হবে। জীবনে একবার আল্লাহর রাসূলের কাছে তিনি শুনেছিলেন। আব্দুল্লাহ আনসারী কথা শুনে তিনি নামাজ শুরু করে দিলেন, নামাজ মিস দেয় না। কিন্তু দুঃখের বিষয় হলো তিনি এমন সাহাবী ছিলেন, কিন্তু গরিব সাহাবী, তিনি যে নামাজ পড়বেন, নামাজের যে পোশাক, এই পোশাকটাও তার ছিল না। তিনার আহলিয়া ঘরের মধ্যে থাকেন। সাইয়েদনা ওমর ফারুক আল্লাহর রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ আনসারী সে তো নামাজ পড়ে, নামাজ পড়ার পর সাথে সাথে চলে যায়, সবার শেষে আসে, সবার আগে চলে যায়। আল্লাহ রাসূল আপনি তো বলেছেন মুনাফিকরা নামাজ ত্যাগ করে, মুনাফিকদের কাজ হচ্ছে সবচেয়ে বাজারে বেশি থাকা এবং কি মসজিদে কম থাকা, এটা আপনি বলেছেন মুনাফিকদের কাজ। এই লোকটা কি আব্দুল্লাহ আনসারী কি মুনাফিক কিনা আপনি একটু বলেন আমাকে, আপনি একটু বলেন আমাকে। আল্লাহ রাসূল বললেন, না না, হুদা কথা বলা যাবে না, ফাও কথা বলা যাবে না, আন্দাজ করা যাবে না, আগে খোঁজ খবর নাও তার কোনো প্রবলেম আছে কিনা। আর অথচ বর্তমান সমাজের মধ্যে আন্দাজে কথা আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আন্দাজে কথা বলে, কুধারণা করে, কবিরা গুনাহ করা যাবে না, শিওর না হয়ে বলাই যাবে না, কবিরা গুনাহ। আমার ভাইরা আল্লাহর রাসূল বললেন আন্দাজে ধারণা করা যাবে না, ওর কোনো প্রবলেম থাকতে পারে, চলো তার বাড়িতে যাই। সাইয়েদনা ওমর ফারুক সহ আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। সালামের জবাব আসে না। আল্লাহ রাসূল 3 বার ডাক দিলেন, 3 বার ডাক দেওয়ার পর সালামের জবাব আসে না। এখন তিনি চিন্তা করলেন আসে না কেন, অবশ্যই তার মধ্যে ত্রুটি আছে। কিছুক্ষণ পর আব্দুল্লাহ আনসারী কাঁপতে কাঁপতে বের হয়ে আসলেন, সালামের জবাব দিলেন। আল্লাহ রাসূল বলতেছেন, আব্দুল্লাহ আনসারী তুমি কি জানো আমি যদি ক্ষুব্ধ হই কারো প্রতি যদি আমি ক্ষুব্ধ হই, কারো প্রতি যদি আমি রাগ হই, আল্লাহ তাআলা তার আমলনামায় কিন্তু কখনোই কবুল করে না, বিনাশ করে দিবে। আব্দুল্লাহ আনসারী জবাব বললেন, হ্যাঁ রাসূল আমি তো জানি, একথা সব কিছুই জানি, তবে আমি কি করব? সাইয়েদনা ওমর ফারুক নালিশ দিয়েছে, তুমি বলে নামাজের সর্বশেষ যাও, আবার সবার আগে চলে আসো, এর কারণটা কি আমাকে বলো। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, আব্দুল্লাহ আনসারী কান্নাকাটি করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন নিজে একা জান্নাতে যাবে না, তোমার আহলিয়াদেরকে নিয়ে জান্নাতে তুমি প্রবেশ করবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ওগো আমার ঈমানদার বান্দা, তোমরা একাকী জান্নাতে কখনোই যাবে না, নিজে বাঁচলে হবে না, পরিবার আহলিয়া সকলকে তোমার বাঁচাইতে হবে। আপনার কথা অনুযায়ী আমি আমার পরিবারকে বাঁচানোর জন্য নামাজে সবার শেষে যাই, সবার আগে বাড়ে আসি, কারণ হচ্ছে নামাজ পড়ার মতো আমার কাছে পোশাক নাই, একটি মাত্র পোশাক নামাজ পড়ার মতো, আর যেগুলো পোশাক রয়েছে নামাজ পড়ার মতো এগুলো না।
আল্লাহ রাসূল কান্নাকাটি করলেন। এবার তিনি বলতেছেন, যখন আমি সবার শেষে নামাজে যাই, ফরজ নামাজটা পড়ে দ্রুত আমি বাড়িতে চলে আসি, আমি যদি নামাজ পড়ে মসজিদে বসে থাকি আপনার কথা শুনি, আমার স্ত্রীর ফরজ নামাজের ব্যাঘাত হবে, ফরজ নামাজের সময় চলে যেতে পারে। এই কারণে আমি নামাজ পড়ার সাথে সাথে বের হয়ে আসি, আমার কাপড়টা আমি আমার স্ত্রীকে দেই, স্ত্রী নামাজ আদায় করে। আমার ঘরের মধ্যে এমন একটি গর্ত করেছি, সুন্নাত নফল নামাজগুলো ওই গর্তের মধ্যে আদায় করি, কারণ একটি মাত্রই পোশাক, এই পোশাকটা দিয়ে আমি আর আমার স্ত্রী আপনার ফরজ সালাত আদায় করি। আমার ভাই আল্লাহর রাসূল এটা দেখে কান্নাকাটি করলেন। আমার শাসন আমলে আমার রাষ্ট্রের মধ্যে এমন গরিব সাহাবা বুঝি এখনো আছে। সাইয়েদনা ওমরে ফারুক বেহুশ হয়ে গেলেন, এ কি বলে? যখন সুন্নত নামাজগুলো তিনি ঘরের মধ্যে একটা গর্ত করেছে, কি করেছে? ওই গর্তের মধ্যে যে শর্ট কাপড়গুলো আছে ওগুলো পরে এখানে সুন্নত নফল নামাজগুলো আদায় করে, আর ফরজ নামাজটা শুধু মসজিদে নববীতে আদায় করে। কিন্তু সাইয়েদনা ওমর ফারুকের সহ্য হয় না, এই ফরজ নামাজ পড়ে দৌড় দেয়, আবার সবার শেষে আসে, কারণটা কি? আমার ভাইরা, আল্লাহ রাসূলের দৃষ্টান্ত দেখে তিনি কান্নাকাটি করতেছেন, তিনার চোখ বেয়ে বেয়ে দাড়ি মোবারক গুলো বেজে যাচ্ছে। এমন সময় মাঠের মধ্যে দেখতে পেলেন তার সন্তানকে শিকল দিয়ে বেঁধে রেখেছে, তার সন্তানকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ আনসারী, তোমার সন্তানকে এভাবে বেঁধে রাখছো কেন? তিনি জবাবে বললেন, আপনি বলেছেন কোরআন হাদিসের মধ্যে রয়েছে মানুষের জিনে চুরি করা খাওয়া এটা হারাম, এটা হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুসিয়া বিল হারাম, হারাম দ্বারা লালিত পালিত শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না, এটা তো আপনিই বলেছেন। কিন্তু আমার বাড়ির পাশে একটি খেজুর গাছ রয়েছে যা অন্যের, কিন্তু এটা হেলে আমার জমিনের মধ্যে হেলে রয়েছে, খেজুর যখন পরে আমার সন্তানটা যা লোভ সামলাইতে পারে না, খেজুর খাইতেও পারে, এটা করার জন্য আমি আমার সন্তানকে বেঁধে রেখেছি গাছের মধ্যে। আমার বাইরের দৃষ্টান্ত দেখে আল্লাহ রাসূল কেঁদে ফেললেন। তিনি বলতেছেন, আমি যখন সকালে কাজের মধ্যে যাই আমার সন্তানকে আমি গাছের মধ্যে বেঁধে রাখি, আমারও তো কষ্ট হয়, কিন্তু আপনি বলেছেন জান্নাতে থাকতে হবে পরিবার আহলিয়া সন্তানদেরকে একসাথে নিয়ে। আমি এটা আমল করার জন্য সকালে যখন আমি কাজের মধ্যে যাই আমার সন্তানকে গাছের মধ্যে বেঁধে রেখি। কোথায় বেঁধে রেখে? আবার যখন কাজ থেকে আসে আবার সন্তানকে বাঁধন খুলে দেয়, নিজের কাছে রাখে। এবার চিন্তা করেন তারা কত গরিব সাহাবী ছিলেন, তবু নামাজ ছেড়ে নাই। একটা কাপড়, একই কাপড় দিয়ে, যেটা শরীয়ত সম্মত কাপড়, ওই কাপড় দিয়ে তিনি নামাজও পড়তেন, তিনার আহলিয়াও পড়তেন। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, সামর্থ্যবান বানিয়েছেন, সবকিছুর ক্ষমতা দিয়েছেন, সুন্দর পোশাক পরতেছি, নামাজ পড়ার পোশাক অভাব নাই কিন্তু নামাজেই পড়ি না, কোনো কিছুরই অভাব নাই কিন্তু মসজিদেই আসি না। এটা আপনি চিন্তা করেন, সাহাবায়ে কেরাম জীবনে একবার শুনেছিলেন যে ফরজ সালাত তোমাকে আদায় করতে হবে, একবার আল্লাহ রাসূলের কাছে শুনে তিনি কখনো ফরজ নামাজ ত্যাগ দেয় নাই। আর আমরা প্রতি সময় তো বলতেই আছে, হুজুরে বলতে আছে, আলেমরা বলতে আছে, নামাজ পড়ো, নামাজের দিকে আসো, রোজা রাখো, হারাম কাজ করিও না, হালাল পথে আসো, কিন্তু আমরা এটার মধ্যে নাই। কত শতবার বলতেছে। সাইয়েদনা ওমর ফারুক হিন্দু যখন বিধর্মী ছিলেন, বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি 25 বছর জীবিত ছিলেন। কয় বছর? 25 বছর জীবিত থেকে তিনি যে কাজ করেছেন আমরা 65 বছর জীবিত থাকার পরও তার এক পরিমাণ করতে পারি না, এক চুল পরিমাণ করতে পারি না। আর আপনি জান্নাতের আশা করে বসে আছেন। জীবনে কত শতবার মানুষের কাছে শুনছেন নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ, এগুলো শুনছেন না? কিন্তু শোনার পরেও কি আমাদের সেন্টেন্সের মধ্যে আসে না? কিন্তু গরিব সাহাবারা তাদের জীবন কিভাবে কাজে লাগিয়েছিলেন আপনি একটু চিন্তা করেন। এজন্য প্রিয় ভাইরা, শেষ কথা বলবো, সকলকে মরতে হবে, মরতে হবে না? মৃত্যুবরণ করতে হবে তো? আপনাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে তো? এটা বিশ্বাস করেন তো? এটা বিশ্বাস করলে অবশ্যই নামাজের প্রতি তাগিদ হন। যদি নিজের সেন্টেন্সের মধ্যে থাকে যে জবাব দেওয়া লাগবে, কি লাগবে? জবাব দেওয়া লাগবে মৃত্যুর পর, এরকম সেন্টেন্স যদি আপনার মাথায় থাকে তাহলে অবশ্যই আপনাকে সৎ কাজগুলো করেন, অসৎ কাজগুলো এখনই পরিহার করেন।
এতটুকুই, বেশি কিছু পারেন না, নামাজটা পড়েন। কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে নামাজ পড়া হবে, বান্দাকে জিজ্ঞাসা করা হবে নামাজ পড়ছে কিনা। যে বান্দা নামাজ না পড়ে মৃত্যুবরণ করে, ওই বান্দাকে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন বান্দা সেজদা করো। হাদিসের মধ্যে এসেছে বান্দা সেজদা করতে পারবে না, বান্দা উল্টা পিঠ করে পড়ে যাবে হাসরের ময়দানে। এখানে মানুষ রয়েছে কয়জন? না হইলেও 50-60 জন। হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আপনাকে বলবে যে বান্দা সেজদা দাও। এ যদি জীবনও মসজিদে না আসে, জীবনও আল্লাহর পায়ে সেজদা না দেয়, এই বান্দা কখনো সেজদা দিতে পারবে না। বান্দা উল্টা পিঠ হয়ে পড়ে যাবে সমস্ত মানুষের সামনে, আল্লাহ তাআলা তাকে বেইজ্জতি করবেন। আসুন আমরা সবাই নামাজ পড়ি, ইবাদত বন্দেগীর প্রতি আগ্রহ হই, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই কল্যাণ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু আলোচনা করলাম সকলকে আমল করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আর যে বাকি বিষয়গুলো রয়েছে ইনশাআল্লাহ আগামী জুমায় বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমরা পড়ি আমিন।